বিপুলীকৃত বৈভব গৌরভুবং, বিপুলীকৃত বৈভব গৌরভুবং, ভুবনেষু বিকীর্তিত গৌরোদয়ম, দয়নীয়গণার্পিত গৌরপদং, দয়নীয়গণার্পিত গৌরপদং, প্রণমামি সদা প্রভুপাদপদম, প্রণমামি সদা প্রভুপাদপদম, প্রণমামি সদা প্রভুপাদপদম, প্রণমামি সদা প্রভুপাদপদম। তব হি দয়িতদাসে সত্যসূর্যপ্রকাশে, জগতি দুরিতনাশে, প্রদ্যতে চিদ্বিলাসে, বয়মনুগতভৃত্যঃ পাদপদ্মং প্রপন্না, অনুদীনমনুকম্পাং প্রার্থয়ামো নগণ্যা, অনুদীনমনুকম্পাং প্রার্থয়ামো নগণ্যः। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ জি কি জয়। গৌড়ীয় আচার্য ভাস্কর জগৎগুরু প্রভুপাদ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। প্রভুপাদের সকল শিষ্য শিষ্যাবৃন্দ কি জয়। পরমহংস কুলচূড়ামণি শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জি কি জয়। শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্যবর্গ কি জয়। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের শিষ্য। প্রভুপাদের প্রকটকালীন গৌড়ীয় সম্পাদক শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর গ্রন্থ থেকে কামুকাহা পশ্যন্তি কামিনী ময়ং জগৎ, এই বিষয়ে আমরা আগে যতদূর আলোচনা করেছি। এলো এসেছিল গৌরীশদাস বাবাজি মহারাজের কাছে, তাঁরই পৃষ্ঠ কোনো এক মহাপুরুষ অর্থাৎ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের সম্বন্ধে বললেন, আপনি যাকে একান্ত ভক্তিমান বলেন ও প্রভু বলে সম্বোধন করেন, তিনি বিষয়ে অত্যন্ত আসক্তি প্রকাশ করছেন, তাঁর ঘোর বিষয়ী হয়ে যাওয়ার সম্ভাবনা। এই কথাটি শুনে ছিল বাবাজি মহারাজ এমন গম্ভীরভাবে মৌন অবলম্বন করলেন যে তাঁর সেই মৌনমুখর ভাব দেখেই কাছে যারা ছিলেন তারা খুব ভয় পেয়ে গেলেন, এবং সেই সকল ব্যক্তিগণ তারা পকে তৎক্ষণাৎ অবিলম্বে সঙ্গে সঙ্গে সেই স্থান বাবাজি মহারাজের ওই স্থানটি পরিত্যাগ করতে বাধ্য করলেন। এইখানে ছিল বাবাজি মহারাজ তাঁর শ্রীবিগ্রহে শিলা ভক্তিনাথ ঠাকুরের লিখিত কথিত বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি, ভকতি বিনোদ না সম্ভাসে তারে, থাকে সদা মৌন ধরি, ঠাকুর মহাশয়ের কথিত বিশেষ বিষয়টি মূর্তি ধারণ করে বাবাজি মহারাজে প্রকাশিত হয়েছিল। এই পর্যন্ত আমরা গতদিন পড়েছি। তারপরে এখানে লেখা রয়েছে যে যখন চলে গেল তখন বাবাজি মহারাজ ভক্ত বিদ্বেষী জনে ক্রোধকম্পিত কলেবরে বলতে লাগলেন। খুব রেগে গিয়েছেন এবং কাঁপছেন, খুব রেগে গিয়েছেন এবং রাগে কাঁপছেন, রাগে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, ক্রোধকম্পিত কলেবরে বলিতে লাগলেন, এই পাষণ্ডের নিজেরই বিষয়ে লোভ হইয়াছে, তাই নিজের অনর্থ বৈষ্ণবের কাঁধে চাপাইয়া তাহার প্রতি কটাক্ষ করিতেছে। এই পাষণ্ড অর্থাৎ এই তার নিজেরই বিষয়ে খুব লোভ হয়েছে, সেই জন্য সে তার নিজের লোভটা মা বৈষ্ণবের কাঁধে চাপিয়ে দিয়ে তাঁকে কটাক্ষ করছে। এরকম দেখা যায় প্রভুপাদের একটি উপদেশে এরকম পড়েছি আগে, যে চোর এসেছে, চুরি করেছে, তারপর যখন বাড়ির লোক এবং পাড়ার লোক তারা জেগে গিয়েছে রাত্রে,
তখন চোর ছুটে পালিয়ে যাচ্ছে, আর তারাও চোর চোর বলে ছুটে পালিয়ে যাচ্ছে। নিজেরাই চোর চোর বলে ছুটে পালিয়ে যাচ্ছে। এই বিষয়ে নিবন্ধের যে নাম দিয়েছেন সেখানে বলেছেন কামুকাহা পশ্যন্তি কামিনীময়ং জগৎ। কামুকাহা, যাদের কামে খুব ভাব, যারা খুব কামুক, তারা সেই সব পুরুষেরা গোটা জগৎকেই কামিনী দেখেন, অর্থাৎ সমস্ত স্ত্রীগণকেই তাদের ভোগ্য হিসেবে দেখেন। এত সুন্দর স্ত্রী, আমার ভোগ্য, আমার ভোগ্যা। সবাই কামিনী। তারা সম্মান দিতে জানেন না, তারা কাউকে মা হিসেবে দেখেন না, কাউকে ভগিনী হিসেবে দেখেন না, কিছুই দেখেন না। সকলকেই কামিনী, অর্থাৎ ভোগের বস্তু। সম্মানিয়া কন্যাগণকে বা মহিলাগণকে সবই তাদের ভোগ্যা, অর্থাৎ ভোগের বিষয় বলে জানেন। এবং কামুক যারা, তারা আর সকলকেও কামুক মনে করে। তারা যেমন সমস্ত স্ত্রীগণকে ভোগ্যা হিসাবে আমার ভোগের বস্তু এরকম ভাবে, তেমনি তাদেরই যে চরিত্র কামুক চরিত্র এবং জগতের সকলকেই কামিনী অর্থাৎ ভোগ্যা হিসেবে দেখে, সেই রকম অন্যান্য পুরুষগণকেও মনে করে এও নিশ্চয়ই আমারই মতো কামুক এবং সমগ্র জগৎকে, স্ত্রী জগৎকে ভোগ্যা মনে করে। এটা হচ্ছে নিবন্ধটির অর্থ। এখানে ওই যে বিষয় নিয়ে তার বিষয়ে আসক্তি রয়েছে, এবং সে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকেও তাঁর সেবাকর্মেকেও বিষয় নিয়ে নাড়াচাড়া মনে করেছেন। এই বিষয়ে এই ঘটনাটি কিন্তু দেখা যায়। প্রভুপাদও লিখেছেন তার পত্রে বা হরিকথামৃতে পড়লাম, সেখানে প্রভুপাদ বলছেন যে অমুক এসেছিল, এসে আমাকে বিষয় কার্যে রত দেখে 2-1 দিন থেকে বিষয় কার্যে রত মনে করে সে সহজিয়াদের দলে চলে গেল। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্যতে। আসক্তিরহিত সম্বন্ধ সহিত বিষয়সমূহ সকলই মাধব। যেখানে কোনো প্রাকৃত আসক্তি নেই, যেসব বিষয়ের প্রতি, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা ইত্যাদি, এইসব বিষয়ের প্রতি যেখানে কোনো প্রাকৃত ভোগ বুদ্ধি, ভোগ বাসনা নেই, এবং যে বিষয়গুলি ভগবানের সেবার বস্তু বলে ভক্ত জানেন, সেই বিষয়গুলি ভক্ত পরিত্যাগ করেন না। যদি কেউ করেন, ভক্ত তো পরিত্যাগ করবেন না, কারণ ভগবানের সেবার বিষয় তো। কিন্তু যদি কেউ করেন, তাকে ফল্গু বৈরাগী বলা হয়। ভক্ত কিন্তু ফল্গু বৈরাগী নন। যারা মায়াবাদী, ব্রহ্মবাদী বা তথাকথিত ত্যাগী, তারা বিষয় পরিত্যাগ করেন। বিষয়, টাকা পয়সা দরকার নেই, এরকম তাদের বৈরাগ্যটা, তাদের এক প্রকার বৈরাগ্য, সেটি ফল্গু বৈরাগ্য। কিন্তু ভক্তের যুক্ত বৈরাগ্য, প্রভুপাদের পত্রে দেখেছি, সেখানে বলেছেন ভক্ত আর ভক্তের যুক্ত বৈরাগ্য কেমন হবে সেই সম্বন্ধে বলেছেন। সেখানে আবার যারা ভক্তের পোশাক পরে ভক্তির আবরণে, ভক্তের পোশাকে অর্থাৎ ভক্তব্রূপ এবং ভক্তির আবরণে বিষয় সংগ্রহ করেন, তাদেরকেও কিন্তু আবার সাবধান করেছেন। যে তার মানে এই নয় যে ভক্ত সেজে শ্রী রামানন্দ রায়, শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি ইত্যাদি গৌড়পার্ষদদের অনুকরণ করে যুক্ত বৈরাগ্য করছি, অতএব বিষয় প্রয়োজন রয়েছে এবং বিষয় সংগ্রহ করছি, বিষয় দিয়ে বড় বড় মন্দির করছি ইত্যাদি দেখিয়ে কেউ যেন রাবণ না হয়ে যান। সব থেকেই সাবধান মানি। একদিকে তো ফল্গু বৈরাগী, তাকে তো বাদ দিয়ে দেওয়া হলো। ভক্ত যুক্ত বৈরাগী, কিন্তু ভক্তের এবং ভক্তির আবরণে যুক্ত বৈরাগ্য করছি বলেও যেন কেউ রাবণ না হয়ে যান, ভোগী না হয়ে যান, এ সম্বন্ধেও সাবধান করেছেন। তো বাবাজি মহারাজ এখানে বললেন এই পাষণ্ডের নিজেরই বিষয় লোভ রয়েছে, তাই নিজের অনর্থ বৈষ্ণবের কাঁধে চাপিয়ে তার প্রতি কটাক্ষ করছে। আবার এরকম দেখা যায় যারা মহাবৈষ্ণবের চরণে অপরাধী, নিজেরা প্রতিষ্ঠাকামী, তারা মহাবৈষ্ণবগণকে বলেন প্রতিষ্ঠাকামী।
প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্যগণ যারা দশমদস্তন, শ্রী রূপানুগ দশমদস্তন মহাবৈষ্ণব। শিলা প্রভুপাদের অপ্রকটের পর তাদের মধ্যে কিছু বিষয়বস্তু, কিছু ঘটনা ঘটেছিল যেগুলি আমাদের আলোচ্য বিষয় হতে পারে না, কারণ শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিষেধ করেছেন। একই স্তরের এবং শুদ্ধ বৈষ্ণব যারা, শুধু একই স্তরের হলে হবে না, একই স্তরে কিন্তু অবৈষ্ণব, তাদের কথা বলেন না, তাদের তো কোনো স্তরই নেই, তারা তো শিষ্যই হননি। কিন্তু প্রভুপাদের শিষ্যগণ, তাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছিল প্রভুপাদের অপ্রকটের পর কয়েক বছর ধরে, অস্বীকার করা হচ্ছে না, হ্যাঁ ঘটেছিল, কিন্তু সেইগুলি বলবার আমাদের প্রয়োজন বা অধিকার কোনোটাই নেই। অধিকার নেই, কারণ শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শক্ত মানা করে দিয়েছেন, নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। এই একজনের পক্ষ নিয়ে আরেকজনকে নিন্দা করলে ভয়ঙ্কর অপরাধের ফলে নরক হয়, এই কথা শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন। সেই জন্যই পরম বৈষ্ণব শিবজি আর পরম বৈষ্ণব চিত্রকেতু, যারা দুইজনেই শ্রী শঙ্কর্ষণের সেবক, তাদের মধ্যে যে ঘটনা, তাদের মধ্যে যে কথা, সেই কথা শ্রীমদ্ ভাগবতে উল্লিখিত আছে। সেখানে কেউ শিবজির পক্ষ নিয়ে চিত্রকেতুকে, বা কেউ চিত্রকেতুর পক্ষ নিয়ে শিবজিকে অসম্মান করতে পারেন না, একই স্তরের বৈষ্ণব তারা। সেই জন্য প্রভুপাদের শিষ্যগণ যারা দশম স্থানীয়, তাদের মধ্যে যাই হয়ে থাক, আমাদের বলবার, শুনবার, বিচার করবার অধিকার নেই। সেখানে আমরা একজনের পক্ষ নিয়ে আরেকজনকে যদি অসম্মান করতে চাই বা জাস্টিফাইও করতে চাই, যে একজনকে জাস্টিফাই করছি আরেকজনকে জাস্টিফাই করতে পারছি না, এরকম যদি হয়, তাহলেও তাদের চরণে অপরাধ সংঘটিত। তো বর্তমানে দেখা যায় অনেক লোক, তারা প্রভুপাদের কোনো শিষ্যের প্রশিষ্য হয়েছেন, কিন্তু প্রকৃত প্রশিষ্য নন। ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া 11 বগি, 11 নম্বর বগিটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপর 12 নম্বর বগি, যেমন ট্রেনের সঙ্গে বা ট্রেনের মূল অংশ বা ইঞ্জিনের সঙ্গে আর যোগ থাকে না, সেই রকম এই দ্বাদশ বা ত্রয়োদশ স্থানে এসেছি বলে অভিমান করছে, কিন্তু তাদের দীক্ষা বা পরম্পরার কোনো গুরুত্ব নেই, কারণ তাদের ওই আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সব ব্যক্তি বলেন যে প্রভুপাদের সমস্ত শিষ্যগণ তাদের চরণে অপরাধ করে বলেন যে তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠার জন্য শ্রী চৈতন্য মঠ পরিত্যাগ করে গিয়ে নিজের নিজের মঠ স্থাপন করেছেন। এটি মহা অপরাধজনক। তারা সকলেই মঠ মন্দির, অনেকেই মঠ মন্দির স্থাপন করেছেন জীবের কল্যাণের জন্য। তাদের মঠ মন্দিরে প্রভুপাদের শিক্ষা, উপদেশ, আচরণ প্রকাশিত আছে। প্রভুপাদের সেবা করবেন বলে নিজের নিজের দুর্গ স্থাপন করেছেন, জীবকে উদ্ধার করেছেন। কিন্তু যেহেতু দ্বাদশ ত্রয়োদশ স্থানে আসা এই লোকগুলি, এই কলির শিষ্য প্রশিষ্য, তাদের নিজেদের প্রতিষ্ঠা রয়েছে, সেই লোকগুলি প্রভুপাদের শিষ্যগণ যারা পরম্পরায় অনেক উপরে এবং মহাবৈষ্ণব, তাদের নিয়ে নিন্দা সমালোচনা করেন। কি বলেন? ওনারা প্রতিষ্ঠার জন্য শ্রী চৈতন্য মঠ পরিত্যাগ করে অন্য মঠ স্থাপন করেছেন। তারা তো মঠ স্থাপন করেছেন, তারা তো মায়াবাদ উপদেশ করেননি, রামকৃষ্ণ মিশন করেননি, ভারত সেবাশ্রম করেননি, দুর্গা মণ্ডপ করেননি, ক্লাব করেননি, তারা গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। শ্রী চৈতন্য সারস্বত মঠ, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠ, শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ ইত্যাদি। সুতরাং তাঁদের চরণে অপরাধ করা যায় না। কিন্তু এই ব্যক্তিগুলি কলির শিষ্য প্রশিষ্য, তারা কিন্তু প্রভুপাদের শিষ্যগণ যারা সম্বন্ধে পরম গুরু বা পরমেষ্টি গুরুর স্থানে, তাদের দিকে আঙুল তুলে বলেন ও ওনারা প্রতিষ্ঠাকামী, কারণ তাদেরই প্রতিষ্ঠা রয়েছে। দুর্ভাগ্যবশত তাদেরকেই সব ভক্ত, ব্রহ্মচারী, সন্ন্যাসী, শিক্ষাগুরু, দীক্ষাগুরু বলে সব বহু লোক পতিত হচ্ছে। এখানে বিষয়টি ঘটেছে বিষয় নিয়ে, সেখানে হচ্ছে বিষয় এবং প্রতিষ্ঠাকাম। যে লোকটি বলছে বা যারা বলছে, তাদের সব নিজের নিজের ঘর বাড়ি হয়ে গেছে। ওই মঠ মন্দিরের প্রণামী থেকে নিজের নিজের ঘর বাড়ি নিজের নিজের নামে, কারণ বলা যায় না ভবিষ্যতে কি হয়। আবার অনেকের সব গার্লফ্রেন্ডও আছে, বান্ধবীও আছে। তারা বলছে প্রভুপাদের শিষ্যগণ প্রতিষ্ঠাকামী। এগুলি অপরাধজনক। এখন কেউ কেউ বলবেন নেগেটিভ কথা কেন বলছেন? দেখুন,
জগতে মোরালিটি আর এথিক্সের খুব মূল্য আছে। প্রভুপাদের উপদেশে এইসব কথা লেখা আছে। যদি কেউ পড়েন ধীর স্থির হয়ে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে পাবেন। জগতের এথিক্স বা মোরালিটি আছে। প্রভুপাদ বলছেন ঠিক আছে, সেগুলো তো ভালো, কেউ তো খারাপ বলছে না। জগতের মোরালিটি, জগতের এথিক্স, কিন্তু কৃষ্ণ ভক্তিতে সেইগুলিকেও জলাঞ্জলি দিতে হয়। জগতের মোরালিটিকেও মানতে হয় না, জগতের এথিক্সকেও মানতে হয় না। সুতরাং যারা পজিটিভিটির সেবক তারা হরিভক্তি করতে পারবেন না, কারণ তারা আসে দেবেন ও এখানেও তো নেগেটিভিটি, নেগেটিভ তো সব জায়গায়। তাদের তাদের ডিফাইন সংজ্ঞায়িত যে নেগেটিভিটি সে তো সব জায়গায়, কিন্তু সেগুলো তো নেগেটিভিটি নয়। আমাদের মধ্যে নেগেটিভিটি আছে বলে আমরা নেগেটিভিটি দেখছি। এখানে যেমন এই পলোকটির বিষয়ে লোভ হয়েছে বলে তিনি প্রভুপাদ হেন মহাবৈষ্ণবকে বলছেন ও বিষয়ই দেখে এলাম। সেরকম আমাদের মধ্যে নেগেটিভিটি আছে বলে আমরা এই ভগবত কথাকেও নেগেটিভিটি বলছি। নেগেটিভিটি কোথায় নেই? কৃষ্ণ কংসকে হত্যা করলেন, নেগেটিভিটি নয়? হত্যার কি প্রয়োজন ছিল? শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে একদম শিরচ্ছেদ করে দিলেন, এটাও তো নেগেটিভিটি। দন্তবক্রকে হত্যা করলেন, নেগেটিভিটি। পুতনাকে হত্যা করলেন, নেগেটিভিটি। আমাদের চোখে তাই। আবার ব্রজেয় ব্রজদেবীগণের মধ্যে অনেক জুত আছে। মধু স্নেহময়ী, ঘৃত স্নেহময়ী, মধু এবং ঘৃতের সংমিশ্রণে যত রকম অনুপাত হতে পারে, সেই এক একটি অনুপাতের রিপ্রেজেন্ট করেন তাদের ভাব, এবং তাদের আবার অনন্ত সংখ্যক অনুসরণকারী আছেন। তাদের ওই কোটি সংখ্যক অনুসরণকারী ব্রজদেবী আছেন। সেখানে তো কৃষ্ণ কার কুঞ্জে যাবেন, কার সঙ্গে কি ধারণা, এইগুলো দেখলে তো সব নেগেটিভিটি হয়ে যাবেন। যারা ভগবত ভক্তি এবং ভগবত ভক্তির কথাকে নেগেটিভিটি বলেন তাদের কিন্তু মায়াবাদী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে। কারণ তারা দেখবেন এখানে নেগেটিভিটি দরকার নেই। প্রভুপাদ বলেছেন অধঃপথের ক্রমটি কি, প্রভুপাদের উপদেশ সামনেতেই এটা পাওয়া যাবে। অধক্রমের ক্রমটি বলুন, সেখানে প্রভুপাদ বলেছেন চিরলীলা মিথুন তাদের লীলাকে পরকীয়া লীলা বলে সেটি পরিত্যাগ করে দ্বারকা লীলায় বিবাহ হয়েছে, বিবাহিত কৃষ্ণের ভজনা করতে শুরু করেন। যে ব্রজরাজতনয়ের যেসব লীলা সেসব মানা যায় না, কারণ সেখানে পরকীয়া ভাব রয়েছে, নেগেটিভিটি। ত্যাগ করে দাও, চলো দ্বারকায় যাই। দ্বারকায় মহিষী আছেন, তাদের সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছে। তারপর কিছুদিন এই যে অপরাধ হলো, তারপর কিছুদিন পর তারা ভাবেন এত বিবাহ কেন, একজন ব্যক্তির এত বিবাহ কেন? 16,108 জন মহিষী, একজন ব্যক্তি। তারা ভুলে যান কৃষ্ণ সর্বেশ্বর এবং তিনি অনন্ত রূপ ধারণ করে লীলা আদি করেন, এটা ভুলে যান। তখন তারা ভাবেন এত মহিষী কেন, দরকার নেই, অযোধ্যায় চলো। সেইখানে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি এক পত্নী ব্রতধর, সীতা দেবী একমাত্র পত্নী, এইটি ভালো, অত মহিষীর দরকার নেই, নেগেটিভিটি। অযোধ্যা পজিটিভ। তারপর দেখেন এই তবুও পত্নী রয়েছে, কামের ভাব রয়েছে, এও এক ধরনের নেগেটিভ। ভগবানের আবার কাম কেন? কাম তো আমাদের এখানে, আমরা কাম হব, কামুক হব, কামিনী হব, কাম ভোগ করব, এবং কামটি নেগেটিভ। তো ভগবানের মধ্যে আবার নেগেটিভ কেন? দরকার নেই। একলো বাসুদেবের ভজনা করো, বিষ্ণু কেউ পাশে নেই, হাতে শঙ্খচক্র গদা পদ্ম, ওই ভালো। তারপর দেখবেন যে এনারও বিগ্রহ রয়েছে, সেবা রয়েছে, খিদে পাচ্ছে, সময়ে ভোগ দিতে হবে, এইসব ধারণা রয়েছে। ভগবান তাঁর আবার সেবা কি প্রয়োজন? যিনি নিজেই সর্বেশ্বর, নিজেই সম্পূর্ণ, তাকে আবার সেবা কি করব? তিনি যখন কমপ্লিট, সম্পূর্ণ, আবার সেবার কি প্রয়োজন? ও দরকার নেই। ও রূপ থাকলে যখন সেবা রয়েছে মিটিয়ে দাও, ব্রহ্মই ভালো। এই করে তাঁরা ব্রহ্মবাদী হয়ে যান। কিন্তু যেহেতু মায়াবদ্ধ, সেহেতু তাঁরা ওই ব্রহ্মবাদী হতে গিয়ে মায়াবাদ রূপ যে ব্রহ্মবাদ, যেটি আরও ভয়ঙ্কর অপরাধজনক, এইটি হন। অতএব যাঁরা ভক্তি এবং ভক্ত এবং ভক্তের অবমাননার জবাব দিলে মনে করছেন নেগেটিভিটি হচ্ছে, তারা সাবধান, তারা মায়াবাদের দিকে এগিয়ে চলেছেন। এখানে আগে একবার এসে বলেছিলেন আপনি যাকে প্রভু বলেন সরস্বতী প্রভু, তিনি কিন্তু বৈকুণ্ঠের ব্যক্তি, আমরা ব্রজের ভজনকারী। তখনই বাবাজি মহারাজ ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন, তবে উত্তর দিয়েছিলেন, বলেছেন ক্ষমা চেয়ে এসো। তো
তুমি মহাবিষ্ণুবের চরণে অপরাধ করলে ক্ষমা চাও এবং তাঁরই শ্রীচরণে ত্রিনাদপি শুনি ছুঁয়ে ভজন করো। বাবাজি মহারাজ, আমি আপনার কাছে থেকে এখানে নবদ্বীপে ভজন করব? মায়াপুরে অপরাধ করে আর সরস্বতী প্রভুর কাছে অপরাধ করে তুমি আমার কাছে এসে নবদ্বীপে ভজন করবে? যেহেতু যোগমায়াপুরে অপরাধ করলে, সেহেতু নবদ্বীপ বাস তোমার পক্ষে সম্ভব নয়। যেহেতু সরস্বতী প্রভুর চরণে অপরাধ করলে, সেহেতু আমার কাছে তুমি কৃপা পাবে না। ঘটনাটি খুব বোঝার। যিনি বলছেন তিনি কিন্তু গুরুস্থানীয়। শিল বাবাজি মহারাজ তিনি গুরুদেব। প্রভুপাদ এখানে শিষ্যলীলাভিনয়কারী, যদিও তারা দুইজনেই পার্ষদ। গৌড়লীলায় বাবাজি মহারাজ গুরু আর প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর শিষ্য। প্রভুপাদ হেন শিষ্যের চরণে অপরাধ হয়েছে বলে বাবাজি মহারাজ গুরু হয়ে এত বিরক্ত হলেন যে তাকে বললেন, তোমার পতন অনিবার্য, তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, তোমার নবদ্বীপ বাস হবে না, শুদ্ধ হরিনাম হবে না, কারণ তুমি প্রভুপাদের চরণে অপরাধ করেছো, সরস্বতী প্রভুর চরণে অপরাধ করেছো শিষ্যের বিষয়ে। দেখা যায় এরকম যে পরম বৈষ্ণব বা গুরুস্থানীয় তাদের চরণে অপরাধ করলে, প্রকৃত যেখানেই বলা হয় গুরু সেখানে প্রকৃত গুরু, কলির কথা বা গুরুপূর্বের কথা আমরা কেউ গুরু শব্দের দ্বারা নির্দেশ করি না। প্রকৃত গুরু তাঁর চরণে যদি অপরাধ হয়, তাহলে শিষ্য বা বৈষ্ণবগণ সেখানে প্রতিবাদ করেন, না করলে অসুবিধা, তাদের আবার অসুবিধা হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। এখানে শিষ্যের চরণে অপরাধ করছে আর গুরুদেব ক্রুদ্ধ হচ্ছেন, এটা আমরা বোধহয় অনেকেই ধরতে পারছি না। কারণ আমাদের পরম্পরা এবং অধস্তন সম্বন্ধে কোনো ধারণাই নেই। এইটা হয়েছিল আগে পয়ের সঙ্গে, তিনি বৈকুণ্ঠ ব্যক্তি বলে অপরাধ করে ফেলেন, আর আজকে তো বললেন বিষয়ই প্রায়। তা বাবাজি মহারাজ তো আজকে আর উত্তরও দিলেন না, এত রেগে গেলেন যে গা কাঁপতে লাগলো। এ কি বাবাজি মহারাজ, আপনি তো ব্রজের ভজনকারী, আপনার তো ক্রোধ হওয়া উচিত নয়। আমাদের ক্রোধ হয় ভাই বোনের ঝগড়ায়, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায়, বিষয় নিয়ে যেসব ঝগড়াদি হয় সেখানে আমাদের ক্রোধ হয়, আমরা অনেক কিছু করে ফেলি। আপনি এত বড় মহাবৈষ্ণব, ক্রুদ্ধ কেন হবেন? যারা এইভাবে নেগেটিভিটি দেখবেন, তাঁদের বৈকুণ্ঠে কোনো প্রবেশ নেই এবং তাঁরা ধীরে ধীরে মায়াবাদী হয়ে যাবেন। এখানে বোঝার আছে, বৈষ্ণবের অবমাননায় বৈষ্ণব ক্রুদ্ধ হবেন, কম্পিত কলেবর। এখানে তো শিষ্য হেন মহাবৈষ্ণব, তাঁর প্রতি অপরাধে গুরু ক্রুদ্ধ হয়েছেন, আর আমরা প্রকৃত গুরুর অবমাননায় ক্রুদ্ধ হই না। কলির অবমাননা বলছি না, কলিপ্রভুর কথা নেই, কলি গুরুপ্রভুর কথা নেই, প্রকৃত বৈষ্ণব তাদের অবমানে আমরা ক্রুদ্ধ হই না। ভক্তিনাথ ঠাকুরকে বলেছেন, তা কি হয়েছে? প্রভুপাদের মুখে মিথ্যা কথা বলেছেন, তা কি হয়েছে? অন্য প্রমাণগুলো দিন, আর সেই প্রমাণটা চাইলে তখন আর বলতে পারবেন না। সাবধান সাবধান, আমাদের সাবধান হওয়া দরকার। আমরা অনেকেই কিন্তু মায়াবাদের দিকে এগিয়ে যাচ্ছি, সব ত্যাগ হয়ে যাবে, কিছুতেই মঙ্গল হবে না। এখন বলে আর কি করব? কেউ তো নেবেন না, কারোর আগ্রহ নেই, ইচ্ছা নেই, যোগ্যতা নেই, তবুও বলা হচ্ছে নিজের মঙ্গলের জন্য, আর যারা দু একজন নেবেন তাদের উপকার হোক এই প্রার্থনা করে বলা হচ্ছে। নেবেন না কেউ, সে তো বোঝাই যাচ্ছে। এইখানে কিন্তু দীক্ষাগুরুর সুবিধা রয়েছে। যদি শুদ্ধ বৈষ্ণবের কাছে কেউ দীক্ষা দিয়ে নেন, তাহলে একটা সুবিধা আছে কি, যদি প্রকৃত অর্থেই দীক্ষা নেন এবং আত্মসমর্পণ করেন গুরুদেবের কাছে, তখন গুরুদেব যা বলবেন সেইটি গুরুমুখ পদ্মবাক্য বলে মানবেন। এখানে তো আর গুরু শিষ্য সম্বন্ধ নেই। এই জন্য এত বলা হচ্ছে, এত প্রমাণ দেওয়া হচ্ছে, এত বোঝানো হচ্ছে, তারপরেও প্রমাণ চাওয়া হচ্ছে। তারপরেও আমার কি ধারণা, আমার কি মত, এইটি বলা হচ্ছে। তারপরেও আমার মোরালিটি, আমার এথিক্স, আমার পজিটিভিটি দিয়ে শুদ্ধ ভক্তিময় কথাকে নেগেটিভ বলে দেওয়া হচ্ছে। বন্ধুর মতো ব্যবহার করি, কারণ সেটিই তো স্বাভাবিক, কিন্তু এর ফলে একটা ওয়ার্নিং, একটা সাবধান কথা বলা দরকার। সেটা হচ্ছে এই সব ব্যক্তি কিন্তু মায়াবাদের দিকে এগিয়ে যাচ্ছেন। বেশি দিন এইরকম করতে থাকলে, অবিশ্বাস যদি মনের মধ্যে এভাবে রেখে দেওয়া হয়, আর আমি যা বুঝেছি, আমি যা দেখেছি সেইটি রেখে দেবো, তাহলে সাধনা হয় না। সাধনার মানেই তাই। ষষ্ঠ শ্রেণীর ছাত্র তিনি পড়াশোনা করছেন, তার মানে এই নয় যে তিনি ষষ্ঠ শ্রেণীতেই থেকে যাবেন। একদিন পাস করতে হবে এবং সেই দিন সপ্তম শ্রেণীতে যেতে হবে। যদি কোনো ছাত্র ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিয়ে পাস করার পরেও বা চেষ্টা না করে বা পাস করেও ষষ্ঠ শ্রেণীতেই আবার পড়ব বলেন, তার মানে তার উন্নতি হচ্ছে না। সাধনা মানে তো উন্নতি।
যা এখনো পর্যন্ত আছে সেগুলি কেটে বাদ দিয়ে আমি উপরের বস্তু নেব। একটা গাছে, একটা বড় উঁচু গাছে উঠতে গেলে কি করতে হয়? প্রথমে গাছের গুঁড়ো দিয়ে উঠে একটি ডাল ধরতে হয়, সেই ডালটি দিয়ে উঠে তার পরের ডালটি ধরতে হয়। যখন উপরের ডালটি ধরা হয় তখন নিচের ডালটি ছাড়তে হয়। এই যে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌল্যঞ্চ সর্বির্ভক্তি বিনশ্যতি, এখানে যে নিয়মাগ্রহ আছে এইটিরই অনুসরণে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বর্তমানে আমার যেসব ধারণা রয়েছে সেই সব ধারণাগুলিকেই পরিত্যাগ করতে হবে এবং বৈকুণ্ঠের ধারণা গ্রহণ করতে হবে। এই ধারণা নিয়ে যিনি চলবেন তাঁর সাধনা হচ্ছে, তাঁর শ্রবণ কীর্তন হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস ধরেছি, সেই বাঁশের খুঁটিটি আমি কিছুতেই ছাড়ব না, তাহলে কিন্তু কিছুতেই সাধনা হচ্ছে না। আর সাধনায় উন্নতি না হলে, সাধনায় হয় উন্নতি হয়, নয় অবনতি হয়। এক জায়গায় কখনো সাধক থাকেন না। একটা নৌকা নদীর মধ্যে রয়েছে, যদি দাঁড় দেওয়া হয় স্রোতের বিপরীতেও, তাহলে নৌকাটি চলবে নদীর মধ্যে। আর যদি না দেওয়া হয় তাহলে স্রোতের অভিমুখে নৌকা উল্টো দিকে চলবে। নৌকা এক জায়গায় দাঁড় করিয়ে রাখা খুব কঠিন। মানে নদীতে স্রোত রয়েছে খুব, সেখানে কয়েকজন দাঁড় নিয়ে পাল তুলে দিয়ে বসে আছে, দাঁড় চালাচ্ছে, হয় একটু এগিয়ে যাবে, নয় একটু পিছিয়ে যাবে। আবার দাঁড় না চালালে একেবারেই স্রোতের অভিমুখে পতনের দিকে চলে যাবে। সাধক জীবনেও সেই রকম। যদি উন্নতির প্রচেষ্টা না করা হয় তাহলে যেখানে আছি সেইখানেই থাকা যাবে না, তাহলে অবনতি হবেই। যারা বলতে পারবেন যে আজ পর্যন্ত যত কিছু আমার ছিল, গুরু গ্রুপের সঙ্গে সম্পর্ক, আমার কৃষ্ণ কনসাসনেসে আসার অতীত বা ইতিহাস, এই সমস্ত মহিমা যে দিয়ে আমি আমাকে মহিমান্বিত করে রেখেছি, সেইগুলি পরিত্যাগ করলাম। এখন বলুন প্রভুপাদ কি বলেছেন, আমরা সেইটি গ্রহণ করব এবং এতদিন পর্যন্ত যা ধরে রেখেছি সেইগুলি ত্যাগ করব। এইটি না করলে আমরা বৈকুণ্ঠের অভিমুখে নয়, আমরা নরকের অভিমুখে চলে যাব। সময় হয়ে গেছে, আজও কমপ্লিট করতে পারলাম না। আগামী দিন আমরা আবার এইটা করব। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় গুরু মহারাজ, ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?